হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড সিম্পল রেসিপিস। আজকে আমরা একটা মাটনের খুব ইজি রেসিপি দেখব, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো সবার আগে আমরা একটা কড়াই নিয়ে নেব, আর কড়াতে আমরা ভালো করে তেল দিয়ে দেব, যেহেতু মাটন একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তারপর তেলটাকে আমরা ভালো করে পুরো কড়াটাতেই লাগিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা কিছু গরম মশলা, একটু ডালচিনি, 4-5টা লবঙ্গ আর এলাচ ভালো করে দিয়ে একটু ফোড়নটা ভাজবো। এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে আমরা আগে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে কুচনো পেঁয়াজ, আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা গ্রেভির জন্য লাগবে। ভালো করে নিয়ে আমরা পেঁয়াজটাকেও লালচে হওয়া অবধি ভেজে নেব। এর সাথেই আমরা 1/2 চামচ মতন চিনি দিয়ে দেবো, ছোটো চামচের চিনি, যাতে করে চিনিটা ক্যারামেলাইজ হবে আর খুব সুন্দর একটা রঙ দেবে এবং টেস্টটাকেও ব্যালেন্স করবে। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমরা আদা রসুনের বাটা দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের রসুন আর একটা 1.5 ইঞ্চি আদার টুকরো নিয়ে ভালো করে বেটে মিক্স করে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা কিছু গুঁড়ো মশলা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে। যত ভালো মশলাটা কষবেন ঠিক ততটাই কিন্তু বেশি আমাদের টেস্টটা হবে। মশলা কষে যাওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে নিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি এখন অবধি কিন্তু কোনো নুন দিইনি। অল্প একটু নুন দেওয়া যেতে পারে, সেটা আমি অবশ্য লাস্টে দেবো। আপনি যদি চান অল্প একটু নুন দিতে পারেন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমার টমেটোটা প্রায় গলেই গেছে সুন্দরভাবে। এরপরে এর মধ্যে আমরা 2টো ছোটো চামচের দই ভালো করে ফাটিয়ে আমরা দিয়ে দেবো। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, যাতে করে দইটা আমাদের ফেটে না যায়। দইটা ফেটে গেলে ঠিক টেক্সচারটাও ভালো আসবে না, দেখতেও ভালো হবে না। নেক্সট আমরা চাপা দিয়ে আরও মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মনে রাখতে হবে ঢাকনাটা কিন্তু খুলে খুলে দেখতে হবে, যাতে মশলা আমাদের নিচে লেগে না যায়। আপনি দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি মাটনটাকে দিয়ে দেবো। মাটন আমি আগে ম্যারিনেট করে রাখিনি। যদি আপনারা চান তাহলে আগে একটু হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। কিন্তু যেহেতু এই রেসিপিটা খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি করার জন্য রেসিপি, তাই জন্য আমি এটা আর কিছুই আগে থেকে ম্যারিনেট করিনি। ভালো করে আমরা মিক্স করে নেব আর ফ্লেমটা একটু হাইর দিকে রেখে আমরা ভেজে নেব। 2-3 মিনিটের জন্য আগে মাটনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমরা গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে একটু কষতে দেব। দেখুন মাঝখানে মাঝখানে কিন্তু ঢাকনা খুলে দেখে নিতে হবে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর আমি আলু ভাজিনি। যদি আপনারা চান আপনারা একটু ভেজে নিতেই পারেন, তবে আমার মনে হয় ঝোলের মধ্যে আলুটা দিলে সেটা আরও বেশি ফ্লেভারফুল হয়। আলুটাকেও এটার সাথে একটু আমরা কষে নেবো ভালো করে। ঢাকনা চাপা দিয়ে দেখুন তেলটা প্রায় ছেড়েই দিয়েছে। এরপরে আমি এটাকে কুকারে দিয়ে দেবো। যেহেতু এটা ঝটপট রেসিপি, আমরা এটাতে কুকারে নিয়ে নিয়েছি। কুকারে আমরা মাংসটা অলরেডি দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন জল, মনে রাখবেন ঢাকনার থেকে জলের পরিমাণটা কিন্তু নিচে রাখতে হবে, যাতে করে কোনো প্রবলেম না হয়। এরপরে আমি স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি আর অল্প একটুখানি উপর থেকে গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি কুকারটা বন্ধ করে 2 থেকে 3 সিটি, এবার এটা মাটনের উপর ডিপেন্ড করছে। কখনো 2-3 সিটিতেও মাটন গলে যায়, মানে ঠিক, আবার কখনো 3-4টে সিটিও লাগে। তো আপনি একটু চেক করে নেবেন। যদি 2-3 সিটিতে না হয় তাহলে আপনি 2টো সিটি আবার পরে লাগিয়ে নেবেন। ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন। এবার আমার মাটন রান্না একদম তৈরি। দেখুন আমি তো এটাকে লুচির সাথে পরিবেশন করেছি। খুবই সিম্পল, একদমই বেশি মশলা নেই, টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই।